হ্যালো স্টুডেন্টস, আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেই লাস্ট ভিডিওতে আমরা কেটিজির মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস এই চ্যাপ্টারটার থিওরির কিছু পয়েন্টসকে আমরা সেখানটাতে অবজার্ভ করেছিলাম এবং সেখানটায় দেখেছিলাম যে কেটিজিতে ঘটনাটা আমরা কি অবজার্ভ করি এবং কোন কোন জিনিস সম্বন্ধে আমরা সেখানটাতে ডিসকাস করি, তার এনার্জি কী কী হয়, এই সমস্ত জিনিসের সম্বন্ধে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি সেই চ্যাপ্টারটাতে বা আগের যে ভিডিওটা সেইটাতে। তো এই যে ভিডিওটা হচ্ছে এখানটাতে আমরা যত রকমের কিছু কোয়েশ্চেন্স আছে যেটা ওই পার্টিকুলার যে টপিকটাকে আমি আগের দিনকে পড়িয়েছিলাম সেই পার্টটা থেকে আমরা করব এবং এই যে টাইপসের যে প্রবলেমসগুলো এখানে আমরা করব, তো মোস্ট অফ দি কেসেস এইগুলোকেই এক্সামে জিজ্ঞেস করা হয় ওই আগের যে ভিডিওর কনটেক্সটটা ছিল তার উপর বেস করে। তো আমি চলে আসছি প্রথমে, একদম ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে উইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট। এখানটাতে প্রেশার ভার্সেস ভলিউম একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। আমাকে বলতে হবে তাহলে এদের মধ্যে কোনটা কারেক্ট হবে। দিয়ে এখানটাতে দেওয়া আছে চারটে অপশান, যে তিনটে টেম্পারেচার T3, T2 আর T1, এদের মধ্যে কোনটা কারেক্ট হয়, মানে কোনটা বেশি কোনটা কম, এরকমভাবে সাজাতে হবে। তো এই যে কোয়েশ্চেন্সগুলো এগুলো করার নিয়ম হচ্ছে যে প্রথমে এগুলো এখানে যে কোনো একটা অ্যাক্সিসকে কনস্ট্যান্ট করে নাও। তো ধরো আমি একটা লাইন টানলাম এখান থেকে, তো তাতে কারেসপন্ডিং এই যে ভলিউমের যে ভ্যালুটা এখানটাতে আমরা পাচ্ছি, এই ভলিউমটা এই T1, T2, T3 তিনটে টেম্পারেচারের কারেসপন্ডিং এই গ্যাসগুলোর জন্য কিন্তু ফিক্সড হয়ে গেল। এবং যদি আমি ভেবে নিই যে তাহলে এটা হচ্ছে কারেসপন্ডিং প্রেশারটা হচ্ছে P1, এই যে পয়েন্টটা তার কারেসপন্ডিং প্রেশারটা হচ্ছে P2, আর এটার যে কারেসপন্ডিং প্রেশার সেটা হচ্ছে P3। তাহলে দেখো আমরা একটা সম্পর্ক জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, যেটাকে আমরা বয়েলস ল বলি। আর সেখান থেকে আমরা এটা বলতে পারি যদি পিভি ইকুয়াল টু এনআরটি হয়, যেহেতু এখন আমরা ভলিউমটাকে কনস্ট্যান্ট করলাম, যে ভলিউমের কোঅর্ডিনেটটাকে আমরা কনস্ট্যান্ট করলাম এই পার্টিকুলার কোয়েশ্চেনটা করার জন্য। যদিও তোমরা চাইলে এখানটাতে প্রেশারের মানে কোঅর্ডিনেটটাকেও তোমরা কনস্ট্যান্ট ধরে তারপর ভলিউমের ভেরিয়েশনটাকে অবজার্ভ করতে পারতো, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা সেমই হতো, ডিফারেন্ট কিছু রেজাল্ট সেক্ষেত্রে কিন্তু আসতো না, ঠিক আছে। তো চলে আসছে আমি, যেহেতু আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট করলাম এখানটাতে, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি বলতে পারি এই ভলিউমটা হয়ে গেল কনস্ট্যান্ট এবং এন অ্যান্ড আর তারা তো জন্মগতভাবেই কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস অ্যান্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো এখান থেকে এখন আমরা বলতে পারি যে প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। যদি প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, তার মানে এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যত আমরা P1 থেকে P3 দিকে যাচ্ছি তত প্রেশারটা বাড়ছে, মানে P3 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P1। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট মানে টেম্পারেচারের যে চেঞ্জ সেটাও সেমভাবে হবে, যে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। তো আমার এবার চুজ করো তাহলে কোনটা কারেক্ট আসছে, অপশান এরটা, রাইট। এবারে চলে আসছে আমি সেকেন্ড কোয়েশ্চেনটাতে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে যে টু ডিফারেন্ট স্যাম্পলস অফ অ্যান আইডিয়াল গ্যাস অফ মাস M1 and M2 at same temperature change their volume as given in the graph, then M1 equal to M2, M1 greater than M2, M1 less than M2 or none of this। তো এই যে গ্যাসের যে গ্রাফটা দেওয়া আছে এখানটাতে প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফটা দেওয়া আছে, তো এটা সেম গ্যাস স্যাম্পেলের জন্য। তো মনে করো যে একটা কন্টেনার ছিল যার মধ্যে আমি হাইড্রোজেন নিয়েছিলাম এবং এই যে হাইড্রোজেন গ্যাসটা আছে তার মাস হচ্ছে M1। একটা সেকেন্ড কন্টেনার ছিল যার মধ্যে ওই সেম হাইড্রোজেন গ্যাস ছিল যার মাস হচ্ছে M2। তো তাদেরকে আমি কী করলাম, তাদেরকে আমি ডিফারেন্ট প্রেশারের মধ্যে রাখলাম এবং তার কারেসপন্ডিং ভলিউমগুলোকে অবজার্ভ করলাম, কিছু কিছু পয়েন্টস পেলাম, পয়েন্টসগুলোকে মার্ক করলাম। মার্ক করার পর দেখা গেল যে M1 মাসের যে হাইড্রোজেন গ্যাসের স্যাম্পেলটা তার জন্য পিভি গ্রাফটা এরকম আসছে, ঠিক আছে। আর M2 মাসের যে হাইড্রোজেন গ্যাসের স্যাম্পেলটা তার জন্য যে পিভি গ্রাফটা সেটা এইরকম আসছে, এটা আমি দেখতে পেলাম। তো এখন আমাকে তাহলে বলতে হবে যে এখানটাতে কোন অপশানটা কারেক্ট হবে, যে এদের মাসের মধ্যে কোন মাসটা বেশি কোন মাসটা কম। আগের যে কোয়েশ্চেনটা ছিল সেখানটাতে পিভি গ্রাফ থেকে টেম্পারেচারের ভেরিয়েশন বার করা হয়েছিল, এই যে গ্রাফটা সেখানটাতে পিভি গ্রাফ থেকে তাদের যে গিভেন মাস, মলিকুলার মাস নয় কিন্তু গিভেন যে মাসটা সেইটার আমাদের রিলেশনটা বার করতে হবে। মনে রাখবে সরি, এদের মলিকুলার মাস কিন্তু সেম, মানে আণবিক ভর যেটা সেটা কিন্তু সেম থাকবে। তার কারণটা হচ্ছে যে আমাকে কোয়েশ্চেনেই বলেছে যে টু ডিফারেন্ট স্যাম্পলস অফ অ্যান আইডিয়াল গ্যাস, মানে এই যে গ্যাসটার স্যাম্পল নেওয়া হচ্ছে সেটা কিন্তু সেম গ্যাস, তাদের মলিকুলার মাসটা কিন্তু সেম, জাস্ট গিভেন মাস যেটা সেটা ভেরি করছে, রাইট। তো এবারে এখান থেকে তাহলে কোয়েশ্চেনটা সলভ করবো কী করে? দেখো কোয়েশ্চেনটা সলভ করার নিয়মটা হচ্ছে যে আচ্ছা আমরা জানি যে পিভি ইকুয়াল টু কত হয়, পিভি ইকুয়াল টু এনআরটি হয়। পিভি ইকুয়াল টু কত হয়, এনআরটি। যদি পিভি ইকুয়াল টু এনআরটি হয়, এখন এন মানে কত হয়, এন মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস। এন মানে কত হচ্ছে, গিভেন মাস বাই মলিকুলার মাস,
গিভেন মাস বাই মলিকুলার মাস ইন্টু RT। তো এখন ওই সেম জিনিস করবে আগেরটার মতো। আচ্ছা আমি কি করলাম, আমি একটা পার্টিকুলার কোঅর্ডিনেটকে ফিক্স করে নিলাম। ফর এক্সাম্পল এখানটাতে আমি ভলিউম কোঅর্ডিনেটটা ফিক্স করলাম, ঠিক আছে। আচ্ছা আগেরটায় তো ভলিউমটাকে ফিক্স করেছিলাম, এটাতে একটা কাজ করি আমি, এটাতে ভলিউম কোঅর্ডিনেটটাকে ফিক্স না করে আমি প্রেশার কোঅর্ডিনেটটাকে ফিক্স করি। তাতে করে তোমরা বুঝতে পারবে যদি প্রেশারটাকে ফিক্স করে কোশ্চেনটা সলভ করে তাহলে সেরকম মানে সেই ক্ষেত্রে আমার সলিউশনটা কীরকমভাবে করতে হবে, ঠিক আছে। কারণ আগেরটাতে আমি ভলিউম কোঅর্ডিনেটটাকে ফিক্স করে আগের আনসারটা বার করেছিলাম, এবারে প্রেশারটাকে ফিক্স করি। যদিও তুমি চাইলে এখানেও ভলিউমটাকে ফিক্স করে করতে পারো, রেজাল্ট দুটো ক্ষেত্রেই সেমই আছে। তো দেখো এখানটাতে আমি কী করলাম না, প্রেশার কোঅর্ডিনেটটাকে ফিক্স করে দিলাম, এই যে। তো দুজনের জন্য এখন প্রেশারটা সেম হয়ে গেল। কিন্তু এই যে 2 নাম্বারটা আছে তার কারেসপন্ডিং যে ভলিউমটা সেটাকে মনে করো V2, আর এই যে 1 নাম্বারটা তার কারেসপন্ডিং ভলিউমটাকে মনে করো V1। তো এখান থেকে যদি আমি প্রেশার কোঅর্ডিনেটটাকে ফিক্স করে দিই, তার মানে এই পি পার্টটা কনস্ট্যান্ট হয়ে গেল, এন এবং আর তো বাই ডিফল্ট অলওয়েজ কনস্ট্যান্ট। আর যদি এন এবং আরটা কনস্ট্যান্ট আমাকে রাখতে হয় এখানটাতে, যদিও এই যে কোয়েশ্চেনটা সেই এই কোয়েশ্চেনটাতে আমরা মোলটাকে কনস্ট্যান্ট বলতে পারবো না, তার কারণ যে গিভেন মাস, সেই গিভেন মাসটা আমাকে একটা মানে ভেরি করছে, যে ডাব্লুটা এখানটাতে লিখেছি না সেই ডাব্লুটা ভেরি করছে, একটার জন্য M1 একটার জন্য M2। সো আমরা এটা বলতে পারি যে এই আরটি একটা কনস্ট্যান্ট, আর যে মাসটা আছে মলিকুলার মাস, যেহেতু বলছে যে সেম গ্যাস স্যাম্পেল মানে গ্যাসটা সেম থাকছে, হাইড্রোজেন হলে দুটোই হাইড্রোজেন, নাইট্রোজেন হলে দুটোই নাইট্রোজেন, তার মানে তার ক্ষেত্রে ক্যাপিটাল এমটাও কনস্ট্যান্ট। আর এই যে প্রেশারটাকে আমি অলরেডি কনস্ট্যান্ট করে নিলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু গিভেন মাস। তাহলে যার ভলিউম যত বেশি হবে তার গিভেন মাস তত বেশি হবে। যদি আমি ভলিউমটাকে দেখি, 1 নম্বরের যে ভলিউম V1 ইজ গ্রেটার দ্যান V2, কারণ এর ম্যাগনিটিউডটা বেশি আসছে দ্যান V2। আর তার মানে এটাই আসবে যে 1 নম্বরের কারেসপন্ডিং যে মাস, 1 নম্বরের কারেসপন্ডিং মাস কোনটা, M1। সো M1 ইজ গ্রেটার দ্যান M2। M1 ইজ গ্রেটার দ্যান M2 আনসার মানে হচ্ছে অপশন বি এরটা হয়ে যাবে কারেক্ট। ব্যাপারটাকে বোঝা গেছে কিনা বলো, রাইট। আমরা পরের প্রবলেমটাতে চলে আসি এবার। কোনো ডাউট থাকলে অবশ্যই এখানে লিখে দেবে, এই ভিডিওর শেষে লিখে দেবে যে কোন পয়েন্টটাতে ডাউটটা হচ্ছে, তাতে করে ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা নেক্সট চলে এসো পরেরটাতে, যে হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট। তো এখানটাতে প্রেশার ভার্সেস টেম্পারেচার গ্রাফ দেওয়া আছে, রাইট। প্রেশার ভার্সেস টেম্পারেচার গ্রাফ দিয়ে আমাকে 4টে অপশন দিয়েছে, দিয়ে বলতে হবে যে কোনটা ঠিক হবে। তো প্রথমত প্রেশার ভার্সেস টেম্পারেচার গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে যে দুটো অ্যাক্সিস বা দুটো যে গ্রাফ ড্র করেছে প্রেশার ভার্সেস টেম্পারেচার অ্যাক্সিসটার ভেতর দিয়ে, তো সেইটার জন্য যে গ্রাফটাকে পেয়েছে সেই গ্রাফটাতে ভলিউমকে মার্ক করা আছে। তো প্রথম কাজ হলো যে প্রেশার টেম্পারেচার আর ভলিউমের মধ্যে সম্পর্কটাকে দেখো, তারপরে বাকি জিনিসটাকে প্রসিড করবে। তো আমরা জানি যে পিভি ইকুয়াল টু কত হয় না, পিভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এনআরটি। যদি পিভি ইকুয়াল টু এনআরটি হয় তার মানে আমি এখান থেকে বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু এন আর টি বাই ভি, এটা। তো এবার আমরা যে গ্রাফটাকে দেখতে পাচ্ছি সেই গ্রাফটা হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার, মানে পি আর টি, এখানে পিটা হচ্ছে ওয়াই আর টিটা আছে এক্সে। তার মানে অবভিয়াসলি যদি এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার হয় তার মানে এই যে পোর্শনটা সেটা হবে তার স্লোপ, এটা তার স্লোপকে ইন্ডিকেট করছে। স্লোপ মানে তার যে এম যেটাকে বলা হয়। তো যার ক্ষেত্রে এবং এই যে এমটা, এই এমটার ভ্যালু কত আসছে এখান থেকে না, এন আর বাই ভি। তার মানে যার স্লোপটা বেশি হবে তার জন্য ভলিউমটা কম হবে, এবং যদি স্লোপটা কনস্ট্যান্ট থাকে তার জন্য ভলিউমটাও কনস্ট্যান্ট থাকবে। ফর এক্সাম্পল যদি আমি এই প্রথম লাইনটাকে দেখি, এই পুরো প্রথম লাইনটার জন্য স্লোপটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এই যে θ1 যদি আমি বলি, তো এই পুরোটার জন্য ট্যান θ1টা কনস্ট্যান্ট হয়ে যাবে। এটার জন্য যদি θ2 বলি তাহলে এই পুরো লাইনটার জন্য ট্যান θ2টা হয়ে যাবে কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে এটাই যে এই পুরো লাইনটাতে, প্রথম লাইনটাতে V1 ইকুয়াল টু V2, যেহেতু স্লোপটা কনস্ট্যান্ট তার মানে ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে গেল। সেকেন্ড লাইনটাতে যেহেতু স্লোপটা কনস্ট্যান্ট তাই V3 ইকুয়াল টু V4। কিন্তু যেহেতু প্রথম যে লাইনটা আছে যার জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, তার স্লোপটা বেশি, সেই কারণে ওই যে প্রথম লাইনটা আছে তার ভলিউমটা হয়ে যাবে কম, কেন কি যার ভলিউম কম তার স্লোপ বেশি হবে। তার মানে কেসটা এটা হয়ে যাবে যে V1 ইকুয়াল টু V2, V3 ইকুয়াল টু V4। তো এটা তো একটা আনসার হবে। এবার দেখো যে কোন অপশানে এই জিনিস দুটো ম্যাচ করছে, যে অপশান বিতে ম্যাচ করছে আর অপশান সিতে ম্যাচ করছে। V1 ইকুয়াল টু V2, V3 ইকুয়াল টু V4, V1 ইকুয়াল টু V2, V3 ইকুয়াল টু V4। অপশান বি আর সিতে ম্যাচ করছে, তাহলে চেঞ্জ আছে এই পার্টটাতে, V3 লেস দ্যান V2 আর V3 গ্রেটার দ্যান V2, এদের মধ্যে কোনটা কারেক্ট হচ্ছে। তো দেখো V3 আর V2 মধ্যে সম্পর্কটা কী হবে। আমি একটাকে দেখলাম যে যার স্লোপ বেশি তার ভলিউমটা কম। তো স্লোপ বেশি কোন লাইনটার, এই লাইনটার, মানে এখানকার যে ভলিউম আছে V2 এটা কম হবে কার থেকে, এই যে নিচের যে লাইনটা আছে তার থেকে।
এর চেয়ে কম হবে। তাহলে আনসার কোনটা হবে না V3 ইজ বেটার দ্যান V2, তাহলে অপশান সি এরটা হয়ে যাবে আনসারটা, রাইট। এবারে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনটাতে। এখানে ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ দেওয়া আছে। ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ থেকে আমাকে বার করতে হবে যে এখানে যে প্রেশার মার্ক করা আছে দুটো P1 P2 এদের মধ্যে সম্পর্কটা কী হবে। তো আগের কোয়েশ্চেনটা যেরকম হলো এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি সেমভাবে সলভ করতে হবে, মানে আলাদা কিছু নেই এখানটাতে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ যেটা সেন্টার থেকে পাস করছে একটা স্ট্রেট লাইন। তো পিভি ইকুয়াল টু কত হয় না এনআরটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ দরকার, সো ভলিউমকে আমরা ওয়াইতে রাখলাম ইকুয়াল টু এন আর বাই পি, টিটা আছে এক্সে। তাহলে আবার ওই একই জিনিস চলে আসছে যে এই পার্টটা হয়ে যাবে তাহলে তার স্লোপ, কেন কি এটা আসছে এক্স, সরি এটা আসছে ওয়াই, এটা আসছে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স। তাহলে এখানে স্লোপ মানে কত আসছে এন আর বাই পি। তাহলে যার ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট তার ক্ষেত্রে স্লোপ কনস্ট্যান্ট, যার ক্ষেত্রে প্রেসার বেশি তার জন্য স্লোপটা কম হয়ে যাবে। তো স্লোপটা বেশি কার জন্য আসছে না, স্লোপটা বেশি আসছে অবভিয়াসলি এই যে ওপরের যে গ্রাফটা দেওয়া আছে তার জন্য, তাই না। এর জন্য স্লোপটা বেশি, এর জন্য স্লোপটা বেশি মানে এর জন্য যে প্রেসার হবে সেটা কম হবে। আর এই যে নিচের যেটা আছে তার জন্য স্লোপটা কম, এর জন্য স্লোপটা কম মানে কি এর জন্য প্রেসারটা বেশি হবে। ব্যাপারটা এটাই হবে, তাই না। তাহলে আমার আনসার কোনটা হবে না, আনসারটা হয়ে যাচ্ছে যে P2 ইজ গ্রেটার দ্যান P1। তাহলে কোনটা অপশান আসছে, অপশান সি একটা, যার স্লোপ কম তার জন্য প্রেসার বেশি, নিচেরটার জন্য এটার জন্য স্লোপ কম এটার জন্য প্রেসারটা বেশি, এটার জন্য স্লোপ বেশি এটার জন্য প্রেসারটা কম। তাহলে অপশান সি একটা আনসার হয়ে যাবে। এবারে পরের কোয়েশ্চেনটা চলে আসি। পরের কোয়েশ্চেনটা কি বলছে, পরের কোয়েশ্চেনটা এটা বলছে যে ইফ টেম্পারেচার অফ an ideal gas T equal to T naught plus alpha into V cube then find the volume of the gas for which its temperature is minimum। তো ঘটনাটা হচ্ছে যে একটা আইডিয়াল গ্যাস মানে কোনটা, যার জন্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সকে নেগলিজিবল ধরে নেওয়া হয়, যাদের ভলিউম মানে মলিকুলসের যে ভলিউম সেগুলোকে অলমোস্ট নেগলিজিবল ধরে নেওয়া হয়, সেগুলো হলো আইডিয়াল গ্যাস। এখানে কি করছে, এখানে তার একটা যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে একটা ভেরিয়েশন দিচ্ছে যে টি নট প্লাস অ্যালফা ইন্টু ভি কিউব। তোমাকে বলতে হবে যে সেই প্রেশারটা বার করো, সরি সেই ভলিউমটা বার করো, মানে সেই আয়তনটা বার করো যে আয়তনে তার চাপটা মিনিমাম হয়ে যাবে। এখন আমরা জানি যে ভলিউমের রেসপেক্টে চাপটাকে মিনিমাম বার করতে বলছে, তার মানে তার জন্য ডিপি বাই ডিভি যদি করি মানে ভলিউমের রেসপেক্টে চাপের যদি ডিফারেন্সিয়েশন করি সেটা ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে আনসারটা বেরোবে। সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে বার করা যায় যে ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে, কিন্তু ওই স্টেপটা এখানে করার দরকার নেই, তার কারণটা হচ্ছে এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করে দিয়েছে যে অলরেডি মিনিমাম বার করতে হবে, তো আমার এক্সট্রা সেকেন্ড ডিফারেন্সিয়েশন করার কোনো দরকার নেই। তো প্রথম কথা হলো যে আমাকে বার করতে হবে তার মানে ডিপি বাই ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমাকে ওই ভলিউমটা বার করতে হবে। কিন্তু সেই ভলিউমটা বার করার আগে যে গল্পটা আসছে সেটা হচ্ছে যে আমি প্রেশারটা কত পাবো এখান থেকে। তো দেখো সলভ করলে আমরা দেখতে পাচ্ছি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে টি মানে কত হবে পিভি বাই এনআর, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু টি নট প্লাস অ্যালফা ইন্টু ভি কিউ। আর তার মানে এখান থেকে পিভি ইকুয়াল টু কত আসছে না এন আর টি নট প্লাস এন আর ইন্টু অ্যালফা ইন্টু ভি কিউ। তো এখান থেকে পি মানে কত আসবে না এন আর টি নট বাই ভি প্লাস এন আর অ্যালফা ভি কিউব বাই ভি হয়ে যাবে, সো ভি স্কোয়ার। তো এবারে আমার কাজ হয়ে গেছে, নেক্সট কাজ হলো এটাকে ডিপি বাই ডিভি করে দেওয়া, ডিফারেন্সিয়েট করে দেওয়া ভলিউমের রেসপেক্টে। তাহলে এটা কত হবে এন আর টি নট ডি বাই ডিভি হবে 1/v, এটাকে ভি টু দি পাওয়ার -1 লিখে দাও, প্লাস এন আর অ্যালফা ডি বাই ডিভি অফ ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে এন আর টি নট আর -1/v স্কোয়ার। কেন কি ওই ভি টু দি পাওয়ার মানে ভি টু দি পাওয়ার -1-এর ডিফারেন্সিয়েশন কত হবে না -1 ইন্টু ভি টু দি পাওয়ার -2 মানে -1/v স্কোয়ার, প্লাস এখানে কত আসছে 2n আর অ্যালফা ইন্টু ভি। এবারে এই ডিপি বাই ডিভি বার করা হয়ে গেছে, এটাকে ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এই যে ডিপি বাই ডিভি ইকুয়াল টু 0 এখানে পুট করো, তাহলে কত আসবে এটা ইকুয়াল টু 0 করলে আমি বলতে পারি যে 2n আর অ্যালফা ইন্টু ভি দ্যাট ইজ ইকুয়াল টু এন আর টি নট ইন্টু এন আর টি নট বাই ভি স্কোয়ার। এটা হবে আনসারটা, মানে এটা হবে ইকুয়েশনটা আর কি। ক্লিয়ার তো, এন আর টি নট কারেক্ট, হ্যাঁ। তো এখান থেকে যদি আমি এখন দেখি তাহলে কাটাকুটি কী যাচ্ছে এখান থেকে না এন আর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার কাছে থাকছে কত যে ভি কিউব ইকুয়াল টু থাকবে আমার কাছে টি নট বাই 2 অ্যালফা।
তাহলে ভি মানে কত চলে আসবে, টি নট বাই 2 আলফা টু দি পাওয়ার 1/3। আর এটা হচ্ছে আনসারটা যেটা আমাকে বার করতে বলেছিল। কোয়েশ্চেনটা একদম সিম্পল, কোয়েশ্চেনটাতে কিচ্ছু নেই। কোয়েশ্চেনটা কি বলেছে যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে টেম্পারেচারে, দিয়ে বলছে তাহলে বার করো যে কোন ভলিউমে এই গ্যাসটার যে প্রেশার সেটা মিনিমাম হবে। তো গ্যাসের প্রেশার মিনিমাম বার করতে বলেছে। এখন প্রেশার মিনিমাম বার করার জন্য প্রথম কাজ হলো যে প্রেশারের ইকুয়েশনটা কী হবে সেটাকে বার করা। আর যেহেতু ভলিউমটার রেসপেক্টে বার করতে বলছে যে কোন ভলিউমে হবে, তাই ডিপি বাই ডিভি করলে ইকুয়াল টু 0 করলে আনসার বেরিয়ে যাবে, রাইট। এবারে পরের কোয়েশ্চেনটা চলে আসছে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে ইফ অ্যান আইডিয়াল গ্যাস ফলোস পি ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, নাও দি প্রেশার অফ দি গ্যাস বিকামস টোয়াইস, দেন দি ভলিউম উইল বিকাম হাউ মাচ টাইমস অফ দি প্রিভিয়াস। তো তার মানে কি বলছে, একটা গ্যাস আছে, নর্মালি যে গ্যাসগুলো আছে সেগুলো তোমার প্রত্যেকে পিভি ইকুয়াল টু এনআরটিকে ফলো করে, কিন্তু এখানে বলছে যে গ্যাসটা সেটা পিভি ইকুয়াল টু এনআরটিকে ফলো করছে না, হয়তো আইডিয়াল গ্যাস নয় সেই কারণে হতে পারে। তো তার বদলে সে কী করছে না, পি ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট এই ইকুয়েশনটাকে ফলো করছে, এইটাকে সে ফলো করছে, রাইট। যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে বার করতে হবে যে যদি তার প্রেশার টুয়াইস হয় তাহলে তার ভলিউম কত গুণ হবে। যদি এটা হতো যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, তাই তো, যদি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হতো। কিন্তু এখানে বলছে পি ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখানে কি লিখবে, পি ওয়ান ইন্টু ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু পি টু ইন্টু ভি টু স্কোয়ার। নাও এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে যে ভি টু হবে বা যে ভি টু স্কোয়ার হবে, ভি টু স্কোয়ার মানে কত হয়ে যাবে না, পি ওয়ান বাই পি টু ইন্টু ভি ওয়ান স্কোয়ার। আর তার মানে ভি টু মানে কত হয়ে যাবে, ভি টু মানে হয়ে যাবে রুট আন্ডার পি ওয়ান বাই পি টু ইন্টু ভি ওয়ান। এখন প্রেশারটা কি বলছে যে টোয়াইস হয়ে গেছে, তাই না, প্রেশার অফ দি গ্যাস বিকামস টোয়াইস। তাহলে পি টুটা কত হয়ে যাচ্ছে না, পি ওয়ানটা তো যা ছিল পি টু হয়ে যাবে তার টোয়াইস, তাহলে পি টু হয়ে গেল 2p1 ইন্টু ভি ওয়ান। তাহলে আমি আনসারটা কত পাচ্ছি না, ভি ওয়ান বাই রুট টু। তাহলে এখন যে ভলিউমটা সেটা কি হলো না, আগের 1/√2 টাইমস হয়ে গেল। এটা হবে আনসারটা, প্রথমটার জন্য আনসার হলো এটা। এবার সেকেন্ড পার্টটা বলছে অলসো ড্র দি গ্রাফ বিটুইন ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তো আমাকে এখান থেকে ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ ড্র করতে হবে এই ইকুয়েশনটার জন্য। তো ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ ড্র করতে হবে, কিন্তু দেওয়া আছে এখানটাতে প্রেশার ভার্সেস ভলিউম। তাহলে এই প্রেশারটাকে এলিমিনেট করে তার জায়গাতে টেম্পারেচার আনতে হবে। তো আমরা জানি যে কি, যে আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি হয়। তাহলে পি মানে কত হবে, পি মানে হয়ে যাবে এন আর টি বাই ভি। তাহলে পি এর জায়গাতে এন আর টি বাই ভিটাকে পুট করে দাও, তাহলে কত হবে এখানটাতে, এন আর টি বাই ভি ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি আর স্কোয়ারটা ক্যান্সেল আউট হবে, তাহলে আমার কাছে থাকবে কত এখানটাতে, এন আর টি ইন্টু ভি, এন আর টি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর তাহলে এখানটাতে ভি ইকুয়াল টু কত আসছে, সামথিং কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এন আর টি। এবারে এই যে কনস্ট্যান্ট এন আর তো এমনি একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট বাই এন আর এর মানে কত হবে, একটা পুরো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/t। তাহলে এই ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/t হয় মানে ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, যার মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ চলে আসবে। এই যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু, এখানে কি আসছে টেম্পারেচার, তাহলে এটা কীরকম আসবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে গ্রাফটা। এবারে চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, নেক্সট কোয়েশ্চেনটা বলতে এখানটাতে দুটো গ্যাস চেম্বার আছে, এই গ্যাস চেম্বারটার ভলিউম ভি ওয়ান, এই গ্যাস চেম্বারটার ভলিউম ভি টু, দুটোতে দুটো ডিফারেন্ট টাইপের গ্যাসকে রাখা আছে। তো প্রথম যে গ্যাস চেম্বারটা সেখানটাতে যে প্রেশারটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে পি ওয়ান, টেম্পারেচার টি ওয়ান। আর সেকেন্ডের যে গ্যাস চেম্বারটা সেখানটাতে আছে পি টু, টেম্পারেচার টি টু। তো আমাকে বলতে হবে, আর এই যে গ্যাসটা আছে এদেরকে একটা পাইপ দিয়ে জয়েন করা আছে চেম্বার দুটোকে, আর এই যে একটা প্লাগ আছে এই প্লাগটাকে এখানটাতে সেট করা আছে। এই প্লাগটা কী করছে, এখানকার গ্যাসগুলোকে মিক্স হওয়া থেকে আটকাচ্ছে, ঠিক আছে, এই গ্যাসগুলো কোনোভাবে একদিক থেকে অন্যদিকে ফ্লো হতে পারবে না, এই হলো কন্ডিশনটা। তো যদি এবার কোয়েশ্চেনটা বলছে যে যদি এই প্লাগটাকে রিমুভ করে দেওয়া হয় তার মানে গ্যাসের ফ্লো স্টার্ট হয়ে যাবে, গ্যাসগুলো এখন মিক্স করে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের প্রেশার আর টেম্পারেচারের রেশিও কী হবে, মানে মিক্স হয়ে যাওয়ার পরে বলেছে যে তাদের প্রেশারটা হয়ে গেছে পি আর টেম্পারেচারটা হয়ে গেছে টি, তাহলে এখন তাদের ওই পি আর টি এর রেশিওটা কী হবে, ক্লিয়ার। দেখো
যখন আমি এইখানটা যদি গ্যাসগুলোকে দেখি তাহলে প্রথমে মনে করো যে এদের মধ্যে যেই পরিমাণ নাম্বার অফ মোলস অফ গ্যাস ছিল এখানেও সেম পরিমাণ, মানে একটা অন্য টাইপের কিছুটা হতে পারে, যে ধরো এখানে N1 মোলস গ্যাস ছিল তো এখানটাতে N2 মোলস গ্যাস ছিল। তো আগে তাদের যে নেট সামটা আসবে, মানে N1 প্লাস N2 যা হবে, মিক্স হয়ে যাওয়ার পরেও নেট নাম্বার অফ মোলটা সেম থাকবে, মানে N1 ড্যাশ প্লাস N2টা সেম থাকবে। তো এটাই হলো আমার এই কোয়েশ্চেনটা স্টার্ট করার পয়েন্টটা, যেখান থেকে এই পুরো কোয়েশ্চেনটাকে প্রসিড করবে। যে আমি দেখলাম যে নেট মোল নাম্বার যেটা গ্যাসের, মানে দুটো মিলিয়ে যে নাম্বার অফ মোলস আসবে সেটা সেম থাকবে। আর এখান থেকে এটা হলো তোমার স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে ইকুয়েশনটা ডেরাইভ করা যাবে আর কি। যখন N1 আমি বলছি, N1 মানে কত হবে না, এই গ্যাসটার জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, এন মানে কত পিভি বাই আরটি, তাহলে প্রথমটার জন্য কি হবে P1V1/R T1 প্লাস এর জন্য কত হবে P2V2/R T2 ইকুয়াল টু, এখন যদি আমি N1 ড্যাশ বলি, মানে এখানটাতে এখন মোল নাম্বারটাকে আমি কত নিচ্ছি N1 ড্যাশ, N1 ড্যাশ মানে কত হবে, এখন প্রেশারটা কিন্তু P1 নেই, এখন কত হয়ে গেছে P, টেম্পারেচারটা T1 নেই, কত হয়ে গেছে T। তাহলে কি লিখলাম এটা, হ্যাঁ পি ইন্টু, আচ্ছা ভলিউমটা কত আছে, ভলিউমটাকে চেঞ্জ করলে এই পার্টটার না, ওটা কিন্তু V1ই আছে, তাহলে কত হবে পি ইন্টু V1 হয়ে যাবে এখন, ডিভাইডেড বাই আর ইন্টু T1 নয় আর ইন্টু টি প্লাস, আচ্ছা N2টা তাহলে সেম লজিক দিয়ে এখানটাতে বলো যে N2 কত হবে, N2 হয়ে যাবে, এখন এটা হয়ে গেছে N2 ড্যাশ, এবং এই সময় প্রেশারটা কত হয়ে গেছে পি, কারণ মিক্সচার হয়ে গেছে এখন। আচ্ছা নেক্সট ভলিউমটা কত, ভলিউমটাকে চেঞ্জ করছে না, ভলিউম তো ডিপেন্ড করে যে কন্টেনারটা তার ভলিউমের উপর, তো কন্টেনার যেহেতু চেঞ্জ হয়নি তার আগেরটার ক্ষেত্রেও মিক্সারের পরে এই পোর্শনটার ভলিউম V1ই থাকবে, এই পোর্শনটার ভলিউম V2ই থাকবে, তাহলে PV2 ডিভাইডেড বাই আর ইন্টু টেম্পারেচারটা কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ টেম্পারেচারটা কমন টেম্পারেচার হয়ে গেছে এখন টি, তাহলে আর ইন্টু টি। তাহলে একটা কাজ করি, এখান থেকে যদি আমি এই আরগুলোকে কমন নিই তাহলে এই আরগুলো কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না, তাহলে আরগুলোকে ক্যান্সেল আউট করে দিলাম। এখান থেকে পড়ে থাকছে কত না P1V1/T1 প্লাস P2V2/T2 ইকুয়াল টু, এখান থেকে P/T যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে V1 প্লাস V2। এবার এটাকে একটুখানি সরল করে নাও, তাহলে এটা হয়ে যাবে P1V1T2 প্লাস P2V2T1 ডিভাইডেড বাই T1T2 ইকুয়াল টু P/T V1 প্লাস V2। তাহলে এবার এখান থেকে P/T মানে কত বেরিয়ে যাচ্ছে, P/T মানে বেরিয়ে যাচ্ছে P1V1T2 প্লাস P2V2T1 ডিভাইডেড বাই T1T2 ইন্টু V1 প্লাস V2। এইটা হয়ে যাচ্ছে P/T এর যে রেশিওটা, P/T এর রেশিও, সেটা হবে এই আনসারটা, কারেক্ট। তো কোয়েশ্চেনটা কিছু না, কোয়েশ্চেনটা সিম্পলি হলো যে যখন গ্যাসটাকে এই প্লাগটাকে অন করা হলো তার আগে নেট যে নাম্বার অফ মোল থাকবে গ্যাসের, হ্যাঁ সেটা তারা মিক্সচার হয়ে যাওয়ার পরও তাদের মোল নাম্বারটা সেম থাকবে, এখান থেকে সলভ করা হলো, ওটা বোঝা গেল। এবার তারপর তো কিছু না, N1 মানে P1V1/RT1, N2 মানে P2V2/RT2, আর যখন N ড্যাশ হলো তখন তার প্রেশারটা কমন প্রেশার হয়ে গেছে P, টেম্পারেচারটা কমন টেম্পারেচার T, তখন কোনো রকম P1 আর T1 হবে না, কিন্তু ভলিউমটা যেটা সেটা কিন্তু V1 V2 থাকবে, কারণ ভলিউমটা তো কন্টেনারটার ভলিউমের উপর ডিপেন্ড করে, তো সে যেখানে যাবে সেই ভলিউমটাকে সে অকুপাই করে নেবে, ক্লিয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা পরের যে ভিডিওটা করব সেখানটাতে আমরা এই যে কেটিজির যে নেক্সট পার্টটা আছে, মানে কেটিজির নেক্সট পার্ট বলতে ওই বিভিন্ন টাইপসের যে ভেলোসিটিস হয়, আরএমএস ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, ওই সমস্ত প্রবলেমস নিয়ে ডিসকাস করবো। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফ কী জিনিস, সেখান থেকে কী করে নাম্বার অফ মোলস বার করতে হয়, যে একটা সার্টেন ভলিউমে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে গ্যাস চললে সেই পার্টিকুলার রিজনের মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকিউলস অফ গ্যাস আছে যে পার্টিকুলার ওই পরিমাণ স্পিডটাকে মেনটেন করে, ঠিক আছে, ওইগুলো সমস্ত ওই পার্টে আসবে। সো নেক্সট যে ভিডিওটা হবে সেখানটাতে ওই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফ, গ্যাসের ভেলোসিটিস, এইগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো থ্যাংক ইউ, পরেরটাতে আবার দেখা হচ্ছে।